ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর রবিবার বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্যে ইতালি থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের ওয়াইফাই সংযোগ না পাওয়ায় পার্কিং এরিয়ায় অপেক্ষারত একজন রাইড শেয়ারের মোটর বাইকে উঠে তার হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। বাইক চালক ওই বিদেশি নাগরিকের নির্ধারিত হোটেলে না গিয়ে এদিক সেদিক ঘোরাতে থাকে। এক পর্যায়ে তুরাগ থানাধীন উত্তরা 15 নম্বর সেক্টর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে ইতালীয় নাগরিক তানিয়া তার পাসপোর্ট সহ মূল্যবান সব মালামাল খুইয়ে ফেলেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ওই নাগরিককে নিয়ে যাওয়া হয় তুরাগ থানায়। বিদেশি ওই ট্যুরিস্টের মালামাল উদ্ধারে তৎপর হয় তুরাগ থানা পুলিশ। পুলিশ বলছে, বিমানবন্দর ও এর আশপাশের পুরো এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার 12 ঘন্টার মধ্যেই প্রথমে ওই রাইড শেয়ার বাইক চালক মোহাম্মদ খোরশেদ আলমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার অপর সহযোগী মোহাম্মদ শাহিন মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ওই ইতালীয় নাগরিকের পাসপোর্ট, ব্যাংক কার্ড, মোবাইল ফোন, নগদ টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা মোটরসাইকেল চালকের বেশ ধারণ করে নির্জন জায়গায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে সাধারণ যাত্রীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিত। তানিয়া গতকাল ভোরেই বাংলাদেশে এসে পৌঁছান। তিনি একজন পর্যটক হিসেবে এখানে আসেন এবং তার 13 নম্বর সেক্টরের যে তার পূর্বেও রেন্টের যে বাসা বা হোটেলে সেখানে তিনি যাওয়ার জন্য একটা উবার মোটর ভাড়া করেন এবং সেই উবার চালকই তাকে পথভ্রষ্ট করে এখানে সেখানে নিয়ে যায় এবং তারই যে সহযোগীর মাধ্যমে আমাদের যে দিয়াবাড়ি ইয়েটা আছে মেট্রো রেলের নিচে গিয়ে তাকে প্রথমে আঘাত করে এবং তাকে ভয়ভীতি দেখায় এবং তার যে ব্যবহৃত আইফোন মোবাইল 13 এবং তার সঙ্গে থাকা 5টি ক্রেডিট কার্ড, তার সঙ্গে 50 ইউরো এবং তার যত মালামাল আছে সমস্ত কিছুই তারা ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাই হওয়া পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ফিরে পেয়ে ইতালিয়ান নাগরিক তানিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। A special thanks to DC Ronak, AC Saddam, OC Rahat, SA Saiful for their amazing job, amazing work ethics, commitment, but above all, amazing humanity and compassion. This is something that sometimes we forget, that we need to feel empathy for other people. And this sometimes is not there when there is a victim. অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশকে বিশ্বের অন্যতম সেরা পুলিশ হিসেবে অভিহিত করেন। And I must admit honestly that this is the best police work I've ever seen in my life. I have traveled a lot in my life and I have never experienced this. I have never felt like somebody is really taking care of me and taking care of my needs. These amazing gentlemen and ladies have taken care of me emotionally as well as physically. They made sure I was alright. They fed me. They made sure I had pocket money. They made sure I was feeling okay. They took care of all my needs. A special thanks to Turak police station. I worked and it was really amazing, without which my trip to Bangladesh would be disastrous. রাকিব হাসান, ভোরের পাতা।